হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এমবিএ অ্যাডমিশান নিয়ে একটু আলোচনা করব। যারা এমবিএ পড়তে চাইছো, মানে 2025 সালে যারা এমবিএতে অ্যাডমিশান নেবে, এখন অ্যাডমিশান নেওয়ার আগে এই গাইডেন্সটা থাকাটা খুব জরুরি। এটা নেটে সার্চ করে ওইভাবে কিন্তু পাওয়া যায় না। এটা আমাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি যিনি আছেন, উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে এটা তৈরি হয়। তাই ওনার কাছ থেকে আজকে আমরা জানবো যে যারা এমবিএতে অ্যাডমিশন নিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, মোটামুটি আপনার অভিজ্ঞতা থেকে কি বলে যে কোন কলেজগুলো প্লেসমেন্টের দিক থেকে ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, ল্যাব আছে। হ্যাঁ, কেউ যদি ক্যাট দেয়, যদি প্লেসমেন্টের কথাই ধরি, ক্যাট দিয়ে মোটামুটি পার্সেন্টেজ, কলেজ সম্বন্ধে সবার আইডিয়া থাকে না। কলেজ যদি ওয়েস্ট বেঙ্গলের ভেতর, আমি আইআইএমটা ছেড়েই দিচ্ছি, আইআইএম বাদ দিলে যদি কেউ ক্যাটে ভালো একটু স্কোর করে 75-80 এরকম টায়ার 3, তো সেখানে এমডিআই মুর্শিদাবাদ আছে, ভেরি গুড প্লেসমেন্ট। কোর্স ফিজ একটু বেশি কিন্তু প্লেসমেন্ট খুব ভালো, মোটামুটি 78-80% এরকম পেলে এমডিআই মুর্শিদাবাদ থেকে কল আছে জিডিপিআই। তো এটা একটা খুব ভালো অপশান স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গলের ভেতর। এরপর এমডিআই মুর্শিদাবাদের পর আপনি এটা ছেড়ে দিন, এর পরের স্ল্যাবে যদি কেউ পায় তাহলে কিন্তু আছে, দেখবেন আইএমআই কলকাতা, এটা জ্যাট বা এ দিয়েও ক্যাট দিয়েও নিচ্ছে, জ্যাট এবং ক্যাট। আইএমআই কলকাতা সঞ্জীব গোয়েঙ্কা নিউ আলিপুরে কলেজ আছে, আইএমআই কলকাতা পেতে পারে, এখানেও প্লেসমেন্ট ভালো প্লেসমেন্ট হচ্ছে এবং একটা কলেজের রেপুটেশন আছে, একটা কর্পোরেট প্লেসমেন্ট এদের চেন আছে, এই একটা অপশান হতে পারে। তারপর বলতে গেলে দেখুন, যদি তারপর বলতে হয়, তারপরে আপনি যেতে পারেন, নেক্সট হচ্ছে মোটামুটি আইএসডব্লিউবিএম এমবিএ, যেটা বহু পুরনো জানেন, সব থেকে ওল্ডেস্ট বি স্কুল। আইএসডব্লিউবিএম এর যে ডে সেকশনের যে এমবিএটা আছে ক্যাট দিয়ে যেটা নেয়, সেটা মোটামুটি ঠিক আছে। এছাড়াও আপনার একমাত্র ম্যাকআউটের মধ্যে বোধহয় এখনও আছে আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এটা যদিও ম্যাক্সিমাম আর্মি সিটে রিজার্ভ থাকে, আর্মি ক্যান্ডিডেট যারা আর্মির ডিরেক্ট ব্লাড রিলেশন আছে তাদের সিটটাই বোধহয় 85% রিজার্ভ। এই কলেজটাও মোটামুটি ভালো প্লেসমেন্টের দিক থেকে। এইগুলো হচ্ছে ভালো, এই মোটামুটি বলে দিলাম, মানে এই 3-4টে কলেজ মোটামুটি স্ট্যান্ডার্ড এখান। আর ম্যাকআউটের কলেজের মধ্যে শুধু আর্মিটাই ভালো, বাকি কিন্তু কলেজগুলোর অবস্থা আপনি যাই বলুন, খুব একটা আমাদের কাছে স্টুডেন্টের কাছে যা খবর আছে, মোটেই তাদের প্লেসমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু ফিস। কাজেই এমডিআই মুর্শিদাবাদ আমি ফার্স্টে বললাম, তারপর নেক্সট বললাম আইএমআই কলকাতা, তারপর আপনার অপশান আমি কি বললাম, আইএসডব্লিউবিএম, আর আপনার 4 নম্বরে লাস্টে কি বললাম আপনাকে, আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো এই 4টে কিন্তু বেটার অপশান। এবার তার মধ্যে যদি এগুলো না হয়, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাস যেতে পারে, ফিজ অত্যন্ত কম, একদম আলিপুর ক্যাম্পাস কম ফিজ, এবং সেখানেও কিছু অল্প বিস্তর প্লেসমেন্ট হয়। আর এখানে অ্যাডভান্টেজ হচ্ছে ফিজটা খুব কম, মানে যদি কেউ পায় দেখবেন 10,000 টাকার ভেতরই এমবিএ হয়ে যাচ্ছে। এইটা একটা অ্যাডভান্টেজ ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা এমবিএম আছে আলিপুর ক্যাম্পাসে। এছাড়া বাকি যে কলেজগুলো, সেগুলো থেকে অ্যাডমিশন করলে কিন্তু ম্যাকআউটের যেগুলো আদার্স কলেজ আছে সেখানে ধরেই নিতে হবে যে আমি যাই করি না কেন প্রিপেয়ার ফর নিজেকেই প্লেসমেন্ট খুঁজে নিতে হবে, কারণ বাকি কলেজগুলোর প্লেসমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক। আমি বলছি না মানে একদম খারাপ, কিন্তু নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু ফিস। কাজে এই যে 4-5টা কলেজ আপনাকে বললাম, এগুলোই মোটামুটি চলছে। এছাড়াও আমি কিছু কিছু ক্ষেত্রে আমি শুনেছি, আমি জানি না, আমার কিছু স্টুডেন্ট অ্যামিটিতে পড়ে, অ্যামিটি যদিও একটু কস্টলি অ্যামিটি আছে, তো কিন্তু সেখানে নাকি বলছে প্লেসমেন্ট নাকি ভালো হয়, বা প্লেসমেন্টের একটা নাকি ভালো সুযোগ আছে, কিন্তু কোর্স ফিসটা অ্যামিটির বোধহয় একটু হাই, অ্যামিটি যেখানে অ্যামিটি কলকাতা। তো এইভাবে চলছে। আর এই প্লেসমেন্টের এগুলো আপনাকে বলেই দিলাম, আর বাকিগুলোর মধ্যে এই অপশানগুলো দেখতে পারেন। আর ম্যাকআউট কলেজের মধ্যে শুধুমাত্র বলেই দিলাম আর্মি শুধু ভালো, বাকি কলেজগুলো নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু প্লেসমেন্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু ফিস, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা তো ভালো না, কারণ প্লেসমেন্টের সিনারিওটা এতটা ভালো না। তাহলে এই কলেজগুলো মোটামুটি যদি এমবিএতে 2025 যারা অ্যাডমিশন করতে চাইছেন তারা কিন্তু টার্গেট করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি বলেই শেষ করছি, নমস্কার।